সেই আশ্বাসকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা আবার প্রেস ক্লাবে এসেছি। আমাদের সরকারের কাছে দাবি, আমাদের চলমান সচল সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বেতন একযোগে এমপিও ঘোষণা করে দেবে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর সরকার যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা এই কাপড়ের কাপড় পরে এসেছি, আমরা এই কাপড়ের কাপড় দিয়ে এখানে আমরা দাবন হয়ে যাব, তবু আমরা এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না। এটাই হচ্ছে আমাদের চেষ্টা। আপনারা কতদিন যাবত বেতন ভাতা ছাড়াই শিক্ষকতা করছেন? আমার প্রতিষ্ঠানের বয়স 25 বছর। আমি 25 বছর হলো বিনা বেতনে শিক্ষাদান করে আসছি। আমার স্কুলের ছেলেমেয়েরা এখন জজ, আমার স্কুলের ছেলে এখন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করে, আমার স্কুলের এখন আর্মিতে আছে, সেনাবাহিনীতে আছে। অথচ আমরা শিক্ষক 25 বছর হলো শিক্ষাদান করে আসছি, অথচ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখনো আমরা বেতন পাই না। আমাদের একটাই দোষ, আমরা বিএনপি জামাতের সভাপতি বানিয়েছিলাম, তাদেরকে আমরা তাদের প্রতিষ্ঠাতা বানিয়েছিলাম। এই জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চিহ্নিত করে আমাদের প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে তাদের মন গড়া প্রতিষ্ঠান, যেখানে ছাত্র নাই, যেখানে কোনো শিক্ষার কোনো পরিবেশ নাই, সেই সকল প্রতিষ্ঠান এমপিও করে দিয়েছে। অথচ আমাদের একটাই অপরাধ, আমরা জামাত করি, আমরা বিএনপি করি, জামাতের প্রতিষ্ঠাতা অথবা বিএনপির প্রতিষ্ঠাতা, এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। আমার প্রতিষ্ঠানের শতভাগ পাস, আমার প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, নবায়ন, আমার স্বীকৃতি সবকিছু আপডেট থাকার পরেও সরকার আমাকে বেতন দেয় না। আমরা গত শনিবার দিন থেকে অবস্থান কর্মসূচি, যতদিন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে না পারি আমরা ততদিন লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি, আমরা মনে করেন যে এমপিও নিয়ে ঘরে ফেরার জন্য আমি এসেছি। এমপিও না নিয়ে আমরা কখনোই আমরা বাড়িতে ফিরবো না, এই বলে আমরা আশা ব্যক্ত করছি। আমি 2004 সাল থেকে 2025 সাল পর্যন্ত 21 বছর হলো আমরা বিনা বেতনে সম্পূর্ণ অবৈতনিক ভাবে আমরা চাকরি করে আসছি অদ্যাবধি পর্যন্ত। এর আগেও 11 মার্চ সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা এমপিভুক্ত করবে। এই আশ্বাসের 17তম দিনে 11 মার্চ আমরা এই আন্দোলন স্থগিত করে আমরা ফিরে যাই যার যাবতীয়। এরপরে 25 মের মধ্যে আমাদেরকে এমপিভুক্ত করার জন্য তারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু অদ্যাবধি পর্যন্ত তার কোনো কার্যক্রম এখন পর্যন্ত শুরু করা নাই। এমনকি বাজারে এমপিও খাতে কোনো আলাদা বরাদ্দ রাখা হয়নি। এই জন্য আমরা বাধ্য হয়ে আবার রাস্তায় নেমেছি আমাদের পরিষদকে করতে। আপনাদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে আপনাদের পরবর্তী মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই ঢাকার রাজপথ আমরা ছাড়বো না। প্রয়োজনে আমরা এখানে দাবন হয়ে যাবো, তবু আমরা আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আমরা পাঠদান করছি। আমাদের প্রতিষ্ঠান থেকে পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষা তারা নিয়মিতভাবে তারা পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে, প্রতি বছর ভালো ফলাফল করছে। এরপরে আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের ন্যায্য অধিকারকে আমাদেরকে তারা দিচ্ছে না। এই জন্য যতদিন দাবি আমাদের আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এখানে আমরা অবস্থান করবো, এটা আমাদের শেষ কথা। দর্শক, যেমনটি তারা বলছেন এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন আন্দোলনকারী যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এখানে কাপড় পরে এসেছেন এবং যেমনটি তারা বলছিলেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে, এমনটি কিন্তু তারা বলছিলেন এবং ঘোষণা করছেন। এবং তারা যেমনটি বলছেন তারা আজকের মতো তাদের যে অবস্থান কর্মসূচি তারা এখানে এই সমাপ্তি ঘোষণা করছেন এবং তারা যেমন বলছিলেন যে যাতে করে কোনো ধরনের যান চলাচলের সমস্যা না ঘটে এই জন্য তাদের 4টার সময় সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করে সাংবাদিকদের মাধ্যমে সংবাদ সম্মেলন করে আমরা এখানে জানিয়ে দেব এবং আগামীকাল থেকে আমাদের কর্মসূচি চলবে সেটা আমরা নির্ধারণ করার জন্যই 4টার সময় সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সবাই। ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখছিলেন প্রেস ক্লাবের সামনে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এমপিভুক্তের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তারা যেমনটি বলছিলেন বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, শিক্ষক কেন রাস্তায়, এমনটি বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু বলছেন Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.